হরে কৃষ্ণ। 2025 24শে ফেব্রুয়ারি সোমবার, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী, বিজয়া একাদশী। তো যারা পালন করবেন তারা কিভাবে পালন করবেন? না, একাদশীর আগের দিন, অত্যন্তপক্ষে দুদিন আগে আমিষ আহার যারা গ্রহণ করেন তারা আমিষ আহার বর্জন করবেন। যদি না পারেন, অত্যন্তপক্ষে একাদশীর আগের দিন আমিষ আহার বর্জন করবেন। তো যথাসময় রাতে খাওয়া দাওয়া করবেন, তারপর দাঁত ব্রাশ করবেন, কারণ ব্রাশ করার ফলে দাঁতে লেগে থাকা সমস্ত খাবারের টুকরো ধুয়ে যায়, তাই অতি অবশ্যই ব্রাশ করবেন। তো একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন এবং স্নান করে সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে মঙ্গল আরতি করবেন এবং সংকল্প মন্ত্র বলে সংকল্প করবেন একাদশীর জন্য। তো সারাদিন যারা নির্জলা একাদশীর ব্রত পালন করতে পারেন, নির্জলা উপবাস করবেন, খুবই ভালো। না হলে ফলমূল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে পারেন। কিন্তু অতি অবশ্যই একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য অতি অবশ্যই শ্রবণ বা পাঠ করবেন। যদি না এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তাহলে কিন্তু একাদশীর ব্রতের ফল লাভ হয় না। তাই অতি অবশ্যই শ্রবণ বা পাঠ করবেন মাহাত্ম্যটি। তো একাদশীর পরের দিন যথাসময়ে পারণ করবেন, পারণ মন্ত্র বলে যথাসময়ে পারণ করবেন মহাপ্রসাদ গ্রহণ করে। তো এইভাবে অতি অবশ্যই সবাই প্রত্যেকটি একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। বিজয়া একাদশীর মাহাত্ম্য। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশীর সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বকদালব্ধ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ করে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র,
কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্রে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার করতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা, চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পরে সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর এই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কার জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ। একাদশীর পরের দিন পালনের সময়সূচি: পশ্চিমবঙ্গ 6টা 4 থেকে 9টা 53, বাংলাদেশ 6টা 31 থেকে 10টা 9, দিল্লি 6টা 50 থেকে 10টা 39, বৃন্দাবন 6টা 47 থেকে 10টা 37, উত্তরপ্রদেশ 6টা 35 থেকে 10টা 25, মুম্বাই মহারাষ্ট্র 7টা থেকে 10টা 54, পুনে মহারাষ্ট্র 6টা 56 থেকে 10টা 50, নাগপুর মহারাষ্ট্র 6টা 37 থেকে 10টা 30, চেন্নাই তামিলনাড়ু 6টা 26 থেকে 10টা 23, ভুবনেশ্বর উড়িষ্যা 6টা 9 থেকে 10টা 3, ঝাড়খণ্ড 6টা 13 থেকে 10টা 5, বিহার 6টা 13 থেকে 10টা 4, ছত্তিশগড় 6টা 25 থেকে 10টা 18, শিলং মেঘালয় 5টা 49 থেকে 9টা 40, গৌহাটি আসাম 5টা 50 থেকে 9টা 40, আগরতলা ত্রিপুরা 5টা 50 থেকে 9টা 42, মিজোরাম 5টা 42 থেকে 9টা 35, মণিপুর 5টা 40 থেকে 9টা 31, অরুণাচল প্রদেশ 5টা 44 থেকে 9টা 34, সিকিম 6টা 4 থেকে 9টা 54, উত্তরাখণ্ড 6টা 43 থেকে 10টা 31, হিমাচল প্রদেশ 6টা 52 থেকে 10টা 40, পাঞ্জাব 6টা 59 থেকে 10টা 47, হরিয়ানা 6টা 55 থেকে 10টা 45, রাজস্থান 7টা 2 থেকে 10টা 50, গুজরাট 7টা 7 থেকে 11টা,